সাল ১৯০৮। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে, চারদিকে স্বাধীনতার আকাঙ্ক্ষা। আর সেই অন্ধকার সময়ে মাত্র কয়েকজন তরুণ বুকের মধ্যে নিয়ে চলেছিল এক অসম্ভব সাহস। তাদেরই মধ্যে দুজন, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। তাদের গন্তব্য মুজফ্ফরপুর, আর লক্ষ্য ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ড। সেই রাতটা ছিল অস্বাভাবিক রকমের নীরব। রাস্তার পাশে অন্ধকারে দাঁড়িয়েছিল দুই তরুণ, চোখ তাদের রাস্তার দিকে, অপেক্ষা শুধু একটি গাড়ির। সময় যেন থমকে গিয়েছিল। তারপর দূর থেকে ভেসে এলো একটি গাড়ির শব্দ। গাড়িটি কাছে আসতেই তারা ধরে নিল এটাই কিংসফোর্ডের গাড়ি। কিন্তু তারা জানত না, সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। ভুলটা বুঝতে দেরি হল না, আর তারপরই অন্ধকার রাতের মধ্যে শুরু হল পালিয়ে যাওয়ার এক দীর্ঘ পথ। রাত পেরিয়ে তারা এগিয়ে চলল। কয়েকদিন পর একটি রেল স্টেশন। সকালের আলোয় প্রফুল্ল চাকি তখন একা, কিন্তু ভাগ্য যেন তার অপেক্ষাতেই ছিল। পুলিশের চোখে পড়ে গেলেন তিনি। চারদিক থেকে পুলিশ এগিয়ে আসতে লাগল। প্রফুল্ল বুঝলেন পালানোর পথ প্রায় বন্ধ। শেষ মুহূর্তে তিনি আত্মসমর্পণের বদলে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন। সেখানেই শেষ হয়ে গেল প্রফুল্ল চাকির পথ চলা। কিন্তু অন্যদিকে ক্ষুদিরাম তখনও চলছেন। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর আর তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা। অবশেষে তিনি এক জায়গায় থামলেন, একটু জল খাওয়ার জন্য। কিন্তু তিনি জানতেন না যে চোখগুলো তাকে খুঁজছিল, সেই চোখগুলো ইতিমধ্যেই তাকে চিনে ফেলেছে। পুলিশ এগিয়ে এলো। ক্ষুদিরাম পরিস্থিতি বুঝলেন এবং দৌড়ে পালাতে শুরু করলেন। কিছুক্ষণ শুধুই দৌড়, কিন্তু ক্লান্ত শরীর আর কতদূর ছুটতে পারে। শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলল। একজন তরুণ বিপ্লবী এবার বন্দী। শুরু হল বিচার। তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ড। মুজফ্ফরপুর জেলের ছোট্ট একটি ঘরে ক্ষুদিরাম কাটালেন তার জীবনের শেষ রাত। পরদিন ভোর হল। জেলের দরজা খুলে গেল। ক্ষুদিরাম ধীরে ধীরে এগিয়ে চললেন জীবনের শেষ পথ ধরে। ১১ অগস্ট ১৯০৮। মাত্র ১৮ বছর বয়সে শেষ হল ক্ষুদিরাম বসুর জীবন। কিন্তু কিছু মানুষের জীবন সময় দিয়ে মাপা যায় না। তাদের জীবন ছোট হতে পারে, কিন্তু তাদের গল্প থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। স্বাধীনতার ইতিহাস শুধু বড় বড় যুদ্ধের গল্প নয়, কখনো কখনো একজন তরুণের সাহসী হয়ে ওঠে একটি যুগের প্রতীক।